যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সরকারের সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল তা এখন স্তিমিত, এমন মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ওপর একরকম ঝড় বয়ে যাচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য স্পার্কের সভাপতি ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুটা করতে চাই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমরা যেমনটি প্রতিবেদনে দেখেছি যে সংস্কার কার্যক্রম স্তিমিত। আপনি কি তার সাথে একমত কিনা এবং এই পরিস্থিতি কেন? আপনাকে ধন্যবাদ। সংস্কার কার্যক্রম স্থিমিত কথাটার সাথে একমত না, কিন্তু এটা যে অনেক স্লো হয়ে গেছে, এটা স্লথ গতিতে আগাচ্ছে, সেটা আমরা সবাই অনুধাবন করতে পারছি। বিশেষ করে 11টি কমিশন তাদের যে রিপোর্ট দিয়েছে তার প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেছে। সংবিধান ছাড়া বাকি অন্যান্য বিষয়গুলো আমাদের পার্লামেন্ট করে তারপরে করার প্রয়োজন নেই। সেই জন্যে এই সংস্কারের বাস্তবায়নের পদক্ষেপ বহু আগে থেকে নেয়ার সুযোগ ছিল। এই যে বিষয়টা আমাদের মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার মিস করেছে। একদম শেষ পর্যায়ে এসে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। আমি দেখলাম প্রায় 367টা ওনারা সংস্কার করার জন্য, বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু এত তাড়াহুড়ো করে লাস্ট মোমেন্টে বাস্তবায়ন করলে যে সমস্যাটা হয় সেটা হলো এই বিষয়গুলো অনেক সময় ট্রায়াল অ্যান্ড এরর ভিতর দিয়ে যেতে হয়। যে সংস্কারগুলো ওনারা ইমপ্লিমেন্ট করতে যাবেন সেটা যদি দেখেন যে বাস্তবতার সাথে মিল নেই, তাহলে আবার সেটাকে রেকটিফাই করার সুযোগ থাকা উচিত ছিল। এত অল্প সময়ের মধ্যে সব একসাথে বাস্তবায়ন করতে গেলে এটা একটা জটিলতা তৈরি করবে, অনেকে সুযোগ সুযোগ নেবে। আসল যে সবার আকাঙ্ক্ষা ছিল জনগণের, সে আকাঙ্ক্ষা আসলে প্রতিফলিত হবে না। আরও একটা বিষয় যদি যুক্ত করি আপনার কথার সাথে, যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু বলেছেন যে দেশের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। সেই ঝড়টা আসলে কি, এবং জনগণ কি তা টের পাচ্ছে নাকি বা পাবে কিনা? আমি জানি না উনি এই অপিনিয়নটা কেন দিয়েছেন। ঝড় বয়ে যাওয়ার কিছু নেই। দেশ স্বাভাবিকভাবেই যখন একটা নির্বাচিত সরকার থাকে না, তাদের অনেক চ্যালেঞ্জেস থাকে। বিশেষ করে নির্বাচন আসলে এটা, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচনের সময় একটা আলাদা আইন আইন পরিস্থিতি তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং যেহেতু আমরা ধাপে ধাপে নির্বাচনের আলোচনায় চলে যাচ্ছি সবাই, অনেকেরই অনেক দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে সোচ্চার। একইভাবে আমরা জানি যে বহু ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে নির্বাচনটাকে ঠেকানোর বা ডিলে করার চেষ্টা করছে। এই মুহূর্তে এগুলো, এই বাস্তবতাগুলো এক একটা চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জেস নিয়েই সামনে আগানো। এবং আমার মনে হয় যে এগুলো যে কোনো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ। আমাদের যদিও গণ অভ্যুত্থানের পরে এই দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পরে যে পরিস্থিতি, এখানে কেউ যদি আশা করে একটা স্বাভাবিক সরকার পরিবর্তনের সময় যেভাবে অন্যান্য দেশে হয় সেটা একইভাবে এখানেও হবে, এটা অবাস্তব কল্পনা। অবশ্যই সমস্যা থাকবে, চ্যালেঞ্জেস থাকবে। এবং আমার বিশ্বাস সকল রাজনৈতিক দল এই সরকারের সাথে সহযোগিতা করে এই বিষয়টা সুরাহা করবে। যে চ্যালেঞ্জেসের কথা বলছিলেন, এই চ্যালেঞ্জ নিয়ে আগানোর একটা কথা বলছিলেন, সংস্কারে আসলে অন্তর্বর্তী সরকারের অনীহা ছিল নাকি নানা জটিলতায় কিছু করতে পারছে না, কি মনে করেন? অবশ্যই তাদের যে দক্ষতার জায়গাটা, সেখানে ঘাটতি ছিল। অনেক উপদেষ্টা আছে যারা দেখা গেছে তাদের সেই প্রথম থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা কারো বয়সের ভারে নুজ্জ, কেউ হয়তো তার দক্ষতায় সে স্বাভাবিক প্রক্রিয়াতে কাজ করতে পারেনি। তারপরেও ওনারা এই লোকগুলোকে রেখে দেয়, অনেক মন্ত্রণালয়ে কাজ স্লো হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম এটাও বাস্তবতা যে সরকারের পুরো মেশিনারিটাই তো বিগত সরকারের তৈরি করা। এবং বিশেষ করে প্রশাসনে যারা আছেন এরা তো সবাই আগের জায়গায় রয়ে গেছে। সুতরাং এটা বাস্তবায়ন করতে গিয়ে এই সরকারকে স্বাভাবিকভাবে অনেক প্রতিকূলতা আভ্যন্তরীণভাবে ফেস করতে হয়েছে, যেটা হয়তো বাইরের মানুষ অতটা বুঝতে পারবে না। কিন্তু তারপরেও আন্তরিকতা যদি থাকতো, আমার মনে হয় অনেক আগে থেকে উদ্যোগ নিলে অনেকগুলো বাস্তবায়ন আজকে চোখের সামনে দৃশ্যমান হতো। দৃশ্যমান হলে মানুষের এই যে সংস্কার এবং নির্বাচন নিয়ে যে একটা অনীহা বা একটা আশঙ্কা, এই জায়গাটা কেটে যেত। সেক্ষেত্রে যদি বলি যে বলা হয়েছে কিন্তু ৫৪ বছরেও দেশে সংস্কারের গ্রহণযোগ্য পদ্ধতি তৈরি হয়নি, সেক্ষেত্রে কি সরকারকে অসহায় বলা যায়? যেমনটা আপনি বলছিলেন যে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে।
না, আমি অসহায় বলবো না, আমি বলবো যে তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন যেটা ছিল সেটা পূর্ণাঙ্গভাবে আমরা পাইনি, বাট এতটুকু আমি বলতে পারবো যে একটা সংস্কৃতির পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে। এই সরকারের সবচেয়ে বড় অর্জন যদি আমি বলতে হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে দীর্ঘদিন ধরে আলোচনা করার যে এই কালচারটা, এটা আমাদের 54 বছরে তৈরি হয়নি। এই সরকার সেটা দেখিয়েছে, ডেফিনেটলি এটার জন্য তাদের সাধুবাদ দিতে হয়। এবং এর সাথে রাজনৈতিক দলগুলো ডেফিনেটলি তাদেরকে সহযোগিতা করেছে বলেই তো এটা সুযোগ তৈরি হয়েছে। সম্ভব হয়েছে। ঐকমত্য কমিশনে অনেক কিছু বাস্তবায়ন হয়নি বা হওয়ার সুযোগ হয়নি, এটাই তো বাস্তবতা। সব তো একসাথে ঐকমত্য হবে না, গ্র্যাজুয়ালি অনেক কিছু তৈরি হবে, এবং অল্প একটা কিছু মতের হলে মিল এটাই হবে যথেষ্ট। গ্র্যাজুয়ালি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।